এইটা কি না, এইটা পরেরটা বলুন, তাই তো? ইলেকট্রিক কাপড় কিছু নিয়ে যায়নি, যা পছন্দ হয়েছে নিয়ে গেছে, ট্রাউজারগুলো নিয়ে গেছে, জামা যা পছন্দ পুরো পুরো নষ্ট হয়ে গেছে সেটাও নিয়ে গেছে। আমাদের যা পছন্দ হয়েছে ওইগুলো জামাগুলো বার করে নিয়ে গেছে। দেখো দেখো দেখো, একজনের কাজ না, কেউ বাচ্চা আছে, 2-3 জন বড় জনের কাজ আছে। ওই বাচ্চাকে ঢুকিয়ে এখানে সব ওদের মালপত্র কী করেছে, কেউ বাচ্চাকে ঢুকিয়েছে। আমি তো হাতা দিচ্ছে দোকান খুলছি, দেখছি ফ্যান সব চলছে। আপনি মালিক জানতে পারলেন? এই 8টা 8:30 এসে দোকানটা খুলছি, দেখছি লাইট ফ্যান সব চলছে, খুললাম দেখছি এ দশা আছে পুরো দোকানে। আচ্ছা, কিসের দোকান এটা? এটা কাপড়ের দোকান। মানে এর আগে কখনো এরকম হয়েছে ঘটনা? এর আগে 15 বছর আগে হয়েছিল, আচ্ছা, তারপরে আজকে হয়েছে। মানে কিভাবে ঢুকেছে কি জানতে পেরেছেন? এই পিছন থেকে স্যার, ওখানে পিছনে যে ছেলে ওটা লাইটটা কেটে ওখান থেকে ঢুকেছে। আচ্ছা, তো কি চুরি গেছে মোটামুটি কি জানতে পেরেছেন? ওই ক্যাশ 5-7 হাজার টাকা ক্যাশ গেছে, কিছু মাল নিয়ে গেছে, যা বান্ডেল মধ্যে মাল পেয়েছে। মানে চুরিটা তো বড় নয়, কিন্তু পানাগড় বাজারে যে ছোট, হ্যাঁ পানাগড় বাজারে মোড়ের কাছে হয়েছে, ওইটাই বড় ব্যাপার, আর কিছু না। মানে সারাদিন তো এখানে পুলিশ, সারা রাতে তো পুলিশ থাকে, পাহারা থাকে। স্যার থাকে। এই পিছন থেকে হয়েছে বলে কেউ বুঝতে পারছে না। আচ্ছা, মানে নিরাপদ নিরাপদ থেকে হয়নি, এই দোকানের পিছন থেকে হয়েছে। আচ্ছা, আর পুলিশ এসেছিল? হ্যাঁ স্যার, সব এসেছিলেন, দেখে গিয়েছে, কমপ্লেন নিয়ে নিয়েছে। কমপ্লেন হয়ে গেছে? হ্যাঁ স্যার, কমপ্লেন নিয়ে। আপনার নাম? বান্টি বাবা। কিসের দোকানে এটা? কাপড়ের দোকান স্যার। আপনি কত বছর ব্যবসা করছেন এখানে? আমার স্যার হয়ে গেল 30-40 বছর হয়ে গেল। মানে এর মধ্যে কখনো চুরি হয়েছিল এরকম? হ্যাঁ স্যার, আজকে 15-20 বছর আগে হয়েছিল, ফের এরকমই হয়েছিল। প্রশাসনের কাছে মানে পুলিশের কাছে কি ডিমান্ড করলেন আপনারা? কিছুটা স্যার কমপ্লেনটা দিয়ে দিচ্ছি বা বলেছি, না দেখুন। আবার যদি চুরি না হয় যাতে? হ্যাঁ বলেছি স্যারকে, স্যার বললেন ঠিক আছে।